হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটি স্টু এর রেসিপি করে দেখাবো। জাপানি স্টু। এই রেসিপিটার নাম হলো চিকেন ক্রিম স্টু। তার জন্য আমার যা যা লাগবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে মাংসটা নিয়েছি। মাংসটা আমি একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। প্রথমে এখানে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপরে দেব লেবুর রস আর সামান্য পরিমাণে নুন। দিয়ে মাংসটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, এখন ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়েছি। এটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, চিকেনটা আমি ভেজে এখানে তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি দেব এখানে 5-6টা রসুন থেতো করা আছে, সেই রসুন। তারপরে আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর সামরিচ গুঁড়ো করেছি, এটা আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, হাফ পেঁয়াজ নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। তারপরে এর মধ্যে দেব টমেটো পেস্ট। এখানে আমি নিয়েছি 2টো ছোট আলু, এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, 4 টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা বিনস। আর দেব এখানে পেঁপে নিয়েছি, পেঁপের টুকরো। ব্রকলিটা আমি পরে শেষের দিকে দেব। নিয়ে এগুলো আমি ভেজে নেব। দেখো, এই সমস্ত আনাজপত্রগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি প্যান থেকে কড়াইয়ের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে চিকেনগুলো মিশিয়ে দেব। আর আমি রেখেছি এখানে কয়েকটা পেঁয়াজ, এইভাবে কেটে সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি স্টুটা সেদ্ধ করতে বসাবো। তারপরে প্রসেসিংটা কি হবে সেটা দেখবার জন্য তোমাদের কিন্তু আমার সাথেই থাকতে হবে। দেখো, স্টুটা আমাদের এই ফুটছে। এবার এর থেকে আমি খানিকটা স্টক এই গ্লাসের মধ্যে তুলে নেব। এর মধ্যে
এবার আমি মিশিয়ে দেব এখানে যে ব্রকলি আর কড়াইশুঁটিটা রেখেছি সেই দুটো। আর দেব সামান্য পরিমাণে একটু নুন। দিয়ে আমি এটি অন্য গ্যাসে ট্রান্সফার করে তারপর তোমাদের দেখাচ্ছি কি করব। দেখো ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়েছি। এবার আমি এই বাটারের মধ্যে একটি হোয়াইট সস তৈরি করব। এখানে আমি যে স্টকটা তুলেছিলাম সেই স্টকের মধ্যে দেব 2 চামচ মতো ময়দার গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটা গুলে নেব। দেখো এটি আমি ভালোভাবে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব দুধ। দুধটা মেশাবো আর এইভাবে আমি খুন্তির সাহায্যে এটাকে ঘুরিয়ে যাব। যতক্ষণ না এটা স্মুথ হচ্ছে ততক্ষণ আমি এটা ঘুরিয়ে যাব। আর এখানে দুধটা আমি বাদবাকি দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো। দেখো আমাদের হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটি আস্তে আস্তে মাংসের মধ্যে মিশিয়ে দেব। তারপরে এটি আমি মাংসটা আর একটু টাইম ধরে ফুটতে দেব। আমি যেমন রোজকার মতোই তোমাদের বলি যে তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরপর আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই চিকেন ক্রিম স্টু।